भगवान पीता रात्रि शरदोत्फुल्ल मल्लिका भिक्षरन्तुं मनश्चक्रे योग मायामुपाश्रितः। ভগবান সুন্দর সময়কে দেখলেন, সেই রাত্রি শরৎ রাত্রি, শরৎ পূর্ণিমার রাত্রিতে ভগবান কি দেখলেন? চারদিকে ফুল ফুটেছে, বেলি ফুল ফুটেছে, চামেলি ফুল ফুটেছে, মালতী ফুল ফুটেছে, ফুলের গন্ধ চারদিকে বইছে, সুন্দর বাতাবরণ। পূর্ণিমার রাত, শরৎ পূর্ণিমার রাত। ভগবান এহেন সময়কে দেখে ভগবান বাঁশি বাজালেন। এই বাঁশির সুর, সুন্দর বাঁশির সুর গোপীদের কানে গেল। এই বাঁশির সুর সবাই শুনতে পাননি, কেবল ব্রজ গোপীদের কানে গেল। বাঁশির সুর কি বলছিল? ভগবানের বাঁশির সুর কি বলছিল? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। হে গোপীগণ, তোমরা সমস্ত ধর্মকে ছেড়ে দিয়ে আমার কাছে এসো, আমি তোমাদেরকে আশ্রয় দেব। এই বাঁশির সুর, এই বাঁশির সুর শুনে গোপীগণ মোহিত হলেন। মোহিত হয়ে সমস্ত গোপী ধাবিত হয়ে রাত্রিবেলাতে ভগবানের কাছে আসলেন। ভগবান স্বাগত করলেন। স্বাগতম वो महाभागाः प्रियं किं करवाणि वः ब्रजस्य नामयं क्वचित् वृतागमन कारणम्। ভগবান গোপীদের কাছে জিজ্ঞাসা করলেন, হে গোপীগণ, আমি তোমাদের স্বাগত করি। বলতে লাগলেন, আমি তোমাদের স্বাগত করি। স্বাগতম মহাভাগ। স্বাগত করে বলতে লাগলেন, তোমাদের আগমনের কারণ কি? কি জন্য তোমরা এসেছ? গোপীগণ চিন্তা করতে লাগলেন, দেখো কৃষ্ণই আমাদের বাঁশি বাজিয়ে বাঁশির সুরের মাধ্যমে ডাকলো, এখন সেই কারণ জিজ্ঞাসা করছে। ভগবান এখানে উপদেশ দিতে লাগলেন, বলে দেখো গোপী, তোমরা নিজের সন্তানকে ছেড়ে, নিজের বাবা মাকে ছেড়ে, কেউ নিজের পতিদেরকে ছেড়ে, কেউ নিজের ভাই বন্ধুদেরকে ছেড়ে তোমরা এখানে এসেছো রাত্রিবেলায়। তোমরা এটা ঠিক কাজ করোনি, তোমাদের অপরাধ হবে, পাপ লাগবে তোমাদের। তোমরা পতিব্রতা বলে আর কেউ স্বীকার করবে না। পতিব্রতা নারীর যে মহিমা, অনেক বড় মহিমা। একটা দৃষ্টান্ত দিলেন কৃষ্ণ। কি দৃষ্টান্ত? বলে এক পতিব্রতা নারী ছিল, পতি সেবা করছিল। ওই নারী, ওই স্ত্রী পতি সেবা করছিল। পতি সেবা করতে করতে দেখে কি তার ছোট্ট বাচ্চা আগুনের মধ্যে গিয়ে পড়ে গেছে। আগুনের মধ্যে গিয়ে পড়ে গেছে, কিন্তু সে তখন পতি সেবা করছিল। আর সেবার নিয়ম হচ্ছে, যার আপনি সেবা করবেন, পদ সেবা করবেন, যতক্ষণ পর্যন্ত না বলে কি হয়ে গেছে আর লাগবে না, ততক্ষণ পর্যন্ত সেবা করতে হবে। এই সেবা করে যাচ্ছে। এইবার পতিদেব কিছু বলেনি। পতিব্রতা না স্ত্রী পতি সেবা ছেড়ে যেতে পারবে না, তার পাপ লাগবে, পাপ হবে তার। বাচ্চা তার আগুনে পুড়ে পড়ে গেল, সে আর যাচ্ছে না। যখন পতিদেব বললেন, সেবা যখন হয়ে গেছে, পতিদেব যখন বললেন আর লাগবে না, বাস তুমি তোমার কাজ করো, তখন সেই স্ত্রী
কান্না করতে করতে ছুটে গেল আগুনের মধ্যে। আগুনের মধ্যে দেখে কি তার বাচ্চা সেখানে ফুলের মধ্যে বসে রয়েছে, একটা লোমও পড়েনি, কিছুই হয়নি। ওই স্ত্রী তখন বাচ্চাকে কোলে তুলে নিলেন। এই পতিব্রতা স্ত্রীর যে মহিমা কৃষ্ণ শুনালেন গোপীদের। তো তোমরা পতিব্রতা যে ধর্ম, সেই ধর্মকে রক্ষা করো গোপীগণ। পতি যেমনই হোক না কেন, পতি যদি রোগী হয়, পতি যদি বৃদ্ধা হয়, পতি যদি পাগল হয়, পতি যদি পাপীও হয়, তাও পতিকে ছাড়া যাবে না, পতিকে ত্যাগ করা যাবে না। তোমরা পতিদের কাছে ফিরে যাও। তখন গোপীগণ বললেন, হে কৃষ্ণ, তুমি নিজেকে বড় পণ্ডিত মনে করছো? তুমি যে দৃষ্টান্ত দিয়েছো, এরকম দৃষ্টান্ত দু চারটা আমরাও দিতে পারি। কৃষ্ণ বললেন, তাহলে দাও, শোনাও। এইবার গোপীরা শোনাতে লাগলেন। কি দৃষ্টান্ত দিলেন? বলে, দেখো কৃষ্ণ, এক পতিব্রতা নারী ছিল, স্ত্রী ছিল। এই পতিব্রতার যে পতিব্রতা স্ত্রীর স্বামী বিদেশে গিয়েছিল, বিদেশে গেছে, অনেক দিন হয়ে গেছে, আসেনি। এই পতিব্রতা স্ত্রী কি করে? রোজ পতিদেবের ফটো পূজা করে, ফুল দিয়ে, পুষ্প, বিবিধ প্রকারের মিষ্টি মিষ্টান্ন ভোগ লাগায়, যা খায় তা ভোগ লাগায়, পতিকে নিবেদন করে। এত পতিকে ভালোবাসে, এত পতিকে ভালোবাসে সেই স্ত্রী। একদিন সকাল বেলায় সেই পতির ফটোতে বসে, পতির ফটোর সামনে বসে পতির ধ্যান করছিলেন, পূজা করছিলেন, ধ্যানে মগ্ন হয়ে গেছিলেন। এহেন অবস্থায় ওই যে পতিব্রতার স্ত্রীর পতি যে বিদেশে ছিল, সে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে দরজায় আওয়াজ দিয়েছে, দরজা ঠক ঠক করা শুরু করেছে। দরজা খুলে দাও গো, দরজা খুলে দাও। তখন গোপীগণ বললেন, বলে, বলো তো, এই পতিব্রতা স্ত্রী যে ফটোর পূজা করেছিলেন, করছিল, ফটোর পূজা করছিল, এহেন অবস্থায় যে তার আসল পতি এসে গেছে, তখন সে কি করবে? সে তো পতির ধ্যান করছে, তখন সে ওই আসল পতির দরজা খুলে দেবে না ফটোর পূজা করবে? তখন কৃষ্ণ বললেন, আসল পতি যখন এসে গেছে, ফটোর পূজা ছেড়ে দিয়ে সে আসল পতির দরজা খুলে দিবে সে। তখন গোপীগণ বললেন, এটাই তো আমরা শুনতে চেয়েছিলাম কৃষ্ণ। হে কৃষ্ণ, তুমি হচ্ছ আমাদের আসল পতি, আর বাড়িতে যে আমাদের পতি রয়েছে, পুত্র রয়েছে, বাবা মা রয়েছে, সব নকল, ছায়া মাত্র। তমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। তুমি পিতা, তুমি আসল পিতা, তুমি আসল বন্ধু, তুমি আসল মাতা, তুমি আসল সখা, তুমি আসল সবকিছু। কৃষ্ণ হেরে গেলেন গোপীদের কাছে। তখন এইবার গোপীদের সাথে রাজ করতে লাগলেন।